আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে প্রতিটি গল্প শুধু গল্প নয়, বরং আখিয়াতের পথে একটি আয়না। আজ আমরা বলবো এক নারীর গল্প, যার কান্না কেউ শোনেনি, যার অপমান কেউ দেখেনি, কিন্তু তার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে পৌঁছেছে। নীরবতার ভিতরের ঝড়। শহরের এক সাধারণ ঘর। বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক, স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, কিন্তু সেই ঘরের ভেতরে প্রতিদিন জমা হতো নীরব অপমান। স্বামীর তুচ্ছ কথা, শাশুড়ির অবহেলা, আত্মীয়দের কটু মন্তব্য। সে কখনো জবাব দিত না, চুপ করে থাকত। রাতে বালিশ ভিজত, কিন্তু সকাল হলে মুখে থাকত হাসি। কেন সে চুপ ছিল? কারণ সে দুর্বল ছিল না। সে জানত সব জবাব মানুষকে দিতে হয় না, কিছু জবাব আল্লাহর জন্য রেখে দিতে হয়। এক রাতে সে সিজদায় পড়ে বলেছিল, হে আল্লাহ, আমি কাউকে হারাতে চাই না, আমি শুধু চাই তুমি আমার কষ্ট দেখো। আল্লাহ কি নীরব কান্না শোনেন? আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের ব্যাপারে গাফিল নন। সূরা ইব্রাহিম ৪২। আরেক জায়গায়, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা ১৫৩। অর্থাৎ নীরব অশ্রুও রেকর্ড হয়। তার গোপন অভ্যাস। সবাই ঘুমিয়ে গেলে সে উঠত, ওযু করত, ২ রাকাত তাহাজ্জুদ পড়ত। তার দোয়া ছিল না অভিশাপ, না প্রতিশোধ। সে বলতো, হে আল্লাহ, যারা আমাকে কষ্ট দেয় তাদের অন্তর নরম করে দাও, আর আমার অন্তর শক্ত করে দাও। এই দোয়া তাকে আলাদা করে দিয়েছিল। অপমানের একটি দিন। একদিন আত্মীয়দের সামনে তাকে অপমান করা হলো। কেউ বলল, তুমি কখনো যথেষ্ট না। সবাই হাসল। সে চুপ করেছিল, কিন্তু সেই রাতে সে কাঁদেনি। সে শুধু বলেছিল, হে আল্লাহ, তুমি জানো আমি কে। তার নীরবতার ভেতরে কি জন্ম নিচ্ছিল। এক দীর্ঘ রাত। সেদিন রাতটা ছিল অন্যরকম। স্বামীর রাগ, শাশুড়ির তিরস্কার, সন্তানের সামনেই অপমান। সবাই ঘুমিয়ে পড়েছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। চোখ লাল, মুখ ক্লান্ত। সে নিজেকেই বলল, আমি কি সত্যিই এত অযোগ্য? তার বুকের ভেতর যেন কিছু ভেঙে যাচ্ছিল। সিজদায় ভাঙা মন। সে উজু করল, নামাজে দাঁড়ালো। সিজদায় পড়ে আর উঠে দাঁড়াতে পারছিল না। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, হে আল্লাহ, আমি কি ভুল? যদি আমি ভুল হই, আমাকে ঠিক করে দাও। যদি আমি নির্দোষ হই, আমাকে শক্তি দাও। এই দোয়া ছিল অভিযোগ নয়, ছিল আত্মসমর্পণ। আল্লাহর কাছে কার কান্না পৌঁছায়? আল কুরআনে আল্লাহ বলেন, আর যে ধৈর্য ধারণ করে ও ক্ষমা করে, নিশ্চয়ই তার দৃঢ় সংকল্পের কাজ। সূরা আশ-শূরা ৪২-৪৩। সে জানত না আয়াতের নম্বর, কিন্তু সে আয়াতের জীবন বাঁচছিল। একটি অদ্ভুত স্বপ্ন। এক রাতে এসে স্বপ্ন দেখল, সে এক অন্ধকার মাঠে দাঁড়িয়ে, চারদিকে ঝড়। হঠাৎ আকাশ ফেটে এক আলো নেমে এলো। এক কণ্ঠ বলছে, তোমার অশ্রু হারায়নি। সে ঘুম ভেঙে উঠে বসল। হৃদয় কাঁপছিল, কিন্তু বুকের ভেতর শান্তি ছিল। ধৈর্যশীল হওয়া সহজ নয়, চুপ থাকা দুর্বলতা নয়, কিন্তু প্রতিদিন চুপ থাকা, নিজের ভাঙন লুকিয়ে রাখা, এ এক ভেতরের যুদ্ধ। আজ সেই যুদ্ধের সবচেয়ে কঠিন দিন। মানুষের সামনে অপমান। সেদিন ঘরে আত্মীয় স্বজন এসেছিল। হাসি, গল্প, চা নাস্তা। হঠাৎ কথার মোড় ঘুরে গেল তার দিকে। একজন বলল, ও তো কিছুই পারে না ঠিক মতো। আরেকজন যোগ করল, এমন স্ত্রী থাকলে পুরুষের জীবন নষ্ট। সবাই হালকা হাসল। তার স্বামী চুপ করে রইল। সে মাথা নিচু করে বসে রইল। ভেতরের ভাঙন। তার মনে হচ্ছিল এই মাটির নিচে ঢুকে যায়। কথাগুলো তার বুক চিরে যাচ্ছিল। সে একবার স্বামীর দিকে তাকালো, কিন্তু কোনো প্রতিবাদ দেখল না। এই নীরবতাই ছিল সবচেয়ে বড় আঘাত। একা ঘরের ভেতর,
সবাই চলে গেলে সে রান্নাঘরে গেল। হাত কাঁপছিল, চোখে পানি, কিন্তু সে কাঁদেনি জোরে, শুধু জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। হে আল্লাহ, তুমি কি দেখছিলে? তার গলা আটকে যাচ্ছিল। অন্যায়ের বিচার। আল কোরআনে আল্লাহ বলেন, আর যারা অত্যাচার সহ্য করার পর প্রতিশোধ নেয় তাদের বিরুদ্ধে কোনো দোষ নেই, কিন্তু যে ক্ষমা করে ও সংশোধন করে তার প্রতিদান আল্লাহর কাছে। সূরা আশ-শুরা ৪২ থেকে ৪৩। সে পারত উত্তর দিতে, পারত কঠিন কথা বলতে, কিন্তু সে বেছে নিল নীরব শক্তিকে। এক কঠিন দোয়া। সেই রাতে সে দোয়া করল, হে আল্লাহ, আজ আমি ভেঙে গেছি। আমি কাউকে অভিশাপ দিতে চাই না, কিন্তু তুমি আমাকে এমন শক্তি দাও যাতে আমি অপমানের মাঝেও সম্মান ধরে রাখতে পারি। এই দোয়া ছিল আগের চেয়ে আলাদা। এবার সে শুধু সহ্য করার শক্তি চাইছিল না, সে সম্মান নিয়ে বাঁচার শক্তি চাইছিল। সন্তানের চোখে মা। তার মেয়ে দূর থেকে সব দেখেছিল। রাতে এসে জড়িয়ে ধরল। আম্মু, তুমি কাঁদছ? সে মেয়ের মাথায় হাত রেখে বলল, না বাবু, আল্লাহ আমাকে দেখছেন, তাই আমি একা না। মেয়েটির মনে প্রথমবারের মতো জন্ম নিল ধৈর্যের প্রতি শ্রদ্ধা। এক অদ্ভুত পরিবর্তন। পরের দিন সে আয়নার সামনে দাঁড়ালো। চোখে ক্লান্তি ছিল, কিন্তু দৃষ্টিতে দৃঢ়তা। সে নিজেকে বলল, আমি মানুষের কথায় সংজ্ঞায়িত না, আমার মূল্য আমার রব জানেন। তার ভেতরে যেন নতুন এক আলো জ্বলল। সবচেয়ে কঠিন অপমান আসে বাইরের মানুষ থেকে নয়, নিজের ঘর থেকে। আজ তার জীবনে এমন একটি দিন এলো যে দিনটি তার ঈমান, ধৈর্য, আত্মসম্মান সবকিছুকে একসাথে পরীক্ষা করল। হঠাৎ সিদ্ধান্ত। সন্ধ্যায় স্বামী অস্বাভাবিকভাবে চুপ। রাতের খাবারের পর বলল, আমি আর পারছি না, তুমি কখনোই যথেষ্ট নও, আমি হয়তো দ্বিতীয় বিয়ে করব। এই কথাটা যেন বজ্রপাত। তার হাত থেকে গ্লাস পড়ে গেল, কিন্তু সে চিৎকার করল না, শুধু বলল, আমি কি এতটাই অযোগ্য? স্বামী চোখ সরিয়ে নিল। ভেঙে পড়ার মুহূর্ত। ঘরে ফিরে দরজা বন্ধ করল। এই প্রথম তার বুক থেকে জোরে কান্না বেরোল। সে বলল, হে আল্লাহ, আমি তো সংসার ভাঙতে চাইনি, আমি তো শুধু সম্মান চেয়েছিলাম। তার কান্না ছিল আঘাতের, কিন্তু তাতে বিদ্বেষ ছিল না। আয়নার সামনে সত্য। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। চোখ ফুলে গেছে। সে নিজেকেই বলল, মানুষ যদি আমাকে না চায়, তবুও কি আল্লাহ আমাকে চান? এই প্রশ্ন তার হৃদয় কাঁপিয়ে দিল। আল্লাহর গোপন প্রতিশ্রুতি। আল কুরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্যে বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক ২-৩। সে আয়াতের অর্থ জানত। আজ প্রথমবার সে আয়াতকে নিজের জীবনে অনুভব করল। সিদ্ধান্তের রাত। সেই রাতে সে দীর্ঘ সিজদায় পড়ে রইল। হে আল্লাহ, যদি এই সম্পর্ক আমার জন্যে ভালো হয় তা রক্ষা করো, আর যদি এতে আমার ঈমান নষ্ট হয় তবে আমাকে এমন সম্মান দাও যা মানুষের হাতে না, তোমার হাতে। এই দোয়া ছিল শক্তির। এবার সে শুধু সহ্য করতে চাইছিল না, সে আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করছিল। অদ্ভুত প্রশান্তি। পরদিন সে স্বামীর সামনে শান্তভাবে দাঁড়ালো। কোনো অভিযোগ নয়, কোনো তর্ক নয়, শুধু বলল, আমি আল্লাহর ওপর ভরসা করছি। স্বামী অবাক। সে আশা করেছিল কান্না, ঝগড়া, নাটক, কিন্তু পেল শান্তি। এই শান্তিই তাকে নাড়া দিল। সেদিনের পর স্বামী প্রথমবার নিজের আচরণ নিয়ে ভাবল, কেন সে এত চুপ, কেন সে এত ভরসা করে আল্লাহর ওপর? একটি বীজ রূপিত হল, পশ্চাত্তাপের। মানুষ ভাবে ধৈর্য মানে অপেক্ষা, কিন্তু আল্লাহর কাছে ধৈর্য মানে গোপনে পুরস্কার প্রস্তুত হওয়া। সে এখনো অপমানের মাঝেই আছে, কিন্তু অদৃশ্যভাবে কিছু বদলাতে শুরু করেছে। স্বামীর ভেতরের অস্থিরতা। সেদিনের শান্ত উত্তর স্বামীকে নাড়িয়ে দিয়েছিল। সে ভেবেছিল সে ভেঙে পড়বে, কান্নাকাটি করবে, ঝগড়া করবে, কিন্তু সে শুধু বলেছিল, আমি আল্লাহর উপর ভরসা করছি। এই বাক্য তার কানে বারবার বাজছিল। প্রথম পরিবর্তন। কয়েকদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটল। স্বামী কাজে বড় ক্ষতির মুখে পড়ল। ব্যবসায় সমস্যা, বন্ধুরা দূরে সরে গেল। যাদের সামনে সে স্ত্রীকে ছোট করত তারা আজ তাকে ছোট করছে। সে প্রথমবার অনুভব করল অপমান কেমন লাগে। একটি নীরব দৃশ্য। রাতে সে ঘরে ফিরে চুপচাপ বসেছিল। সে চা এনে সামনে রাখল। কোনো অভিযোগ নয়, কোনো খোঁচা নয়, শুধু বলল, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। স্বামী তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে এতদিন অবমূল্যায়ন করেছে। ধৈর্যের প্রতিদান।
আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে বিনা হিসাবেই। সূরা আজ-জুমার ৩৯:১০। সে জানত না তার প্রতিদান কিভাবে আসবে, কিন্তু আল্লাহর কাজ শুরু হয়ে গেছে। এক অশ্রু ভেজা রাত। সেই রাতে স্বামী প্রথমবার তার কাছে বলল, তুমি আমার জন্য দোয়া করবে? সে চমকে উঠল। যে মানুষ তাকে অপমান করত আজ তার দোয়া চাইছে। সে চুপচাপ বলল, আমি সব সময় করি। তার চোখে পানি এলো, কিন্তু সে লুকিয়ে ফেলল। আল্লাহর গোপন পুরস্কারের প্রথম ঝলক। এবার পুরস্কার ছিল ধন সম্পদ নয়, এবার পুরস্কার ছিল একটি হৃদয়ের পরিবর্তন। একজন মানুষ যে তাকে অবহেলা করত আজ তার ধৈর্যের সামনে মাথা নত করতে শুরু করেছে। সন্তানের উপলব্ধি। তার মেয়ে একদিন বলল, আম্মু, আব্বু এখন তোমার সাথে নরম কথা বলে কেন? সে মৃদু হেসে বলল, যখন মানুষ বদলায় তা আল্লাহর কাজ। মেয়েটি বুঝতে পারল, ধৈর্য মানে হার নয়, ধৈর্য মানে সময়ের সাথে জেতা। কখনো কখনো আল্লাহ আমাদের পরীক্ষা করেন সম্মানের মাধ্যমে, কখনো অপমান দিয়ে, আর কখনো সন্তানের মাধ্যমে। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবার আসছে এমন এক জায়গা থেকে যেখানে সে সবচেয়ে দুর্বল। হঠাৎ অসুস্থতা। এক বিকেলে তার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। জ্বর বাড়ছে, শরীর কাঁপছে। ডাক্তার বলল, অবস্থা জটিল হতে পারে। স্বামীর মুখ ফ্যাকাশে, ঘরের পরিবেশ ভারী। এক মায়ের ভাঙন। সে হাসপাতালের করিডোরে বসে আছে। চারপাশে সাদা দেয়াল, মেশিনের শব্দ। তার বুক কাঁপছে। সে ফিসফিস করে বলল, হে ইল্লাহ, এত কিছু সহ্য করেছি, কিন্তু আমার সন্তান, তাকে নিয়ে আমাকে পরীক্ষা করো না। এবার তার চোখের পানি থামছিল না, তবুও ধৈর্য। হঠাৎ সে নিজেকে সামলে নিল। মনে পড়ল আয়াত। আল কুরআনে বলা হয়েছে, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা ১৫৫। সে গভীর শ্বাস নিল, বলল, হে আল্লাহ, তুমি কখনো আমাকে একা ছাড়োনি, আজও ছাড়বে না। স্বামীর অনুশোচনা। হাসপাতালের বাইরে স্বামী বসে কাঁদছিল। সে প্রথমবার স্ত্রীর হাত ধরল, বলল, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আজ বুঝছি তুমি ছাড়া আমি কিছুই না। সে চুপ করে রইল। আজ তার জেতার দিন না, আজ তার ঈমানের দিন। সে শুধু বলল, সব ঠিক হবে ইনশাল্লাহ। অলৌকিক মোড়। রাত গভীর হল। ডাক্তার এসে বললেন, অবস্থা স্থিতিশীল, বড় বিপদ কেটে গেছে। স্বামী হঠাৎ সিজদায় পড়ে গেল। সে চুপচাপ চোখ বন্ধ করল। তার মনে হচ্ছিল এই পরীক্ষাও ছিল তার জন্য এক বার্তা, অদৃশ্য পুরস্কারের দ্বিতীয় ধাপ। সন্তানের অসুস্থতা তাদের পরিবারকে ভেঙে দেয়নি, বরং এক করেছে। স্বামী এখন প্রতিদিন নামাজ পড়ে, মেয়ের পাশে বসে কুরআন তিলাওয়াত করে। এই পরিবর্তন কি হঠাৎ? না, এটা সেই নীরব অশ্রুর ফল। সেদিন রাতে সে আবার সিজদায় গেল, কিন্তু এবার তার দোয়া ছিল ভিন্ন। হে ইল্লাহ, আমি বুঝেছি অপমান, কষ্ট সবই ছিল তোমার কাছে আমাকে কাছাকাছি আনার উপায়। তার চোখে পানি ছিল, কিন্তু এবার সেটা ছিল কৃতজ্ঞতার পানি। ধৈর্য মানে চুপ থাকা নয়, ধৈর্য মানে সঠিক সময় পর্যন্ত আল্লাহর উপর ভরসা রাখা। আজ সেই সময় আসছে যেদিন আল্লাহ প্রকাশ্যে তার সম্মান ফিরিয়ে দেবেন। একটি আমন্ত্রণ। মসজিদে একটি পারিবারিক ইসলামিক অনুষ্ঠান। মহিলাদের মাঝে কোরআন তিলাওয়াত ও আলোচনা হবে। হঠাৎ আয়োজক একজন এসে বললেন, আপা, আপনি কি একটু কথা বলবেন? ধৈর্য নিয়ে কিছু বলবেন? সে অবাক। সে তো কখনো মাইকে কথা বলেনি, কখনো কাউকে উপদেশ দেয়নি। সে তো শুধু চুপচাপ সহ্য করেছে। দ্বিধা। সে ভাবল, আমি কি বলতে পারি? তার ভেতর ভয় কাজ করছিল, কিন্তু মনে পড়ল কত রাত সে একা কেঁদেছে, কতবার আল্লাহর কাছে শক্তি চেয়েছে। সে মাইকের সামনে দাঁড়াল। তার প্রথম কথা। কণ্ঠ কাঁপছিল। সে বলল, আমি বড় আলেম না, আমি শুধু একজন নারী,
যে শিখেছে মানুষের সামনে চুপ থাকা মানে হার না, আল্লাহর সামনে কান্না মানে জয়। ঘরে নিস্তব্ধতা, অনেক নারীর চোখে পানি, আয়াতের আলো। সে বলল, আল কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। আর যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। সে বলল, আমি কাউকে হারাতে চাইনি, আমি শুধু আল্লাহকে হারাতে চাইনি। মানুষের প্রতিক্রিয়া। অনুষ্ঠান শেষে কয়েকজন মহিলা এসে তাকে জড়িয়ে ধরল। একজন বলল, আপা, আপনার কথা শুনে মনে হলো আমি একা না। আরেকজন বলল, আমি আজ থেকে চুপ থাকব না দুঃখে, চুপ থাকব শক্তিতে। সে বুঝল তার নীরব অশ্রু শুধু তাকে বদলায়নি, অন্যদেরও পথ দেখাচ্ছে। স্বামীর উপলব্ধি। স্বামী দূর থেকে সব শুনছিল, সে আজ প্রথমবার গর্ব অনুভব করল। যে নারীকে সে একসময় অযোগ্য ভাবত, আজ মানুষ তার কাছে দোয়া চাইছে। রাতে সে বলল, আমি তোমাকে কখনো বুঝিনি। সে শান্ত কণ্ঠে বলল, আমরা সবাই শিখছি। গোপন পুরস্কারের প্রকাশ। আল্লাহ তাকে ধন সম্পদ দেননি, কিন্তু দিয়েছেন সম্মান, মানুষের হৃদয়ে জায়গা, স্বামীর চোখে মূল্য, সন্তানের মনে আদর্শ। এটাই কি গোপন পুরস্কার না? সম্মান ফিরে এসেছে, পরিবারে পরিবর্তন এসেছে, মানুষ তাকে এখন সম্মানের চোখে দেখে। কিন্তু শয়তান কখনো চায় না একজন ধৈর্যশীল নারী তার শক্ত অবস্থানে স্থির থাকুক। আজ তার সামনে আসছে পুরনো এক ভয়, অতীতের ছায়া। একদিন স্বামীর এক পুরনো বন্ধু এলো। আলাপের মাঝে হালকা হাসি ঠাট্টা শুরু হলো। হঠাৎ সেই বন্ধু বলল, তোর তো অনেক কষ্ট ছিল, মনে আছে? দ্বিতীয় বিয়ের কথা বলতিস। ঘরটা হঠাৎ নীরব। স্বামী চুপ, তার বুক ধক করে উঠল। পুরনো আঘাত যেন আবার জীবিত হল। ভেতরের দ্বন্দ্ব। সে ভাবল, সব কি আবার আগের মতো হয়ে যাবে? এই সম্মান কি সাময়িক? তার মনে ভয় ফিরে এলো, কিন্তু এবার সে আগের মতো দুর্বল না। নীরব শক্তি। সে চুপচাপ রান্নাঘরে গেল, অজু করল, 2 রাকাত নফল নামাজ পড়ল, সিজদায় বলল, হে আল্লাহ, আমি পুরনো ভয়কে আবার জায়গা দিতে চাই না, তুমি আমাকে স্থির রাখো। তার কণ্ঠে এবার কাঁপন কম, এবার তার ভরসা গভীর। তাওয়াক্কুলের প্রতিশ্রুতি। আল কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তার জন্য যথেষ্ট যে তার উপর ভরসা করে। সূরা আত-তালাক 65। সে আয়াতটি মনে মনে পড়ল, নিজেকে বলল, আমি মানুষের কথায় কাঁপব না, আমার সম্মান আল্লাহর হাতে। একটি অপ্রত্যাশিত মুহূর্ত। রাতে স্বামী নিজে এসে বলল, আজ ওর কথা শুনে আমি লজ্জা পেয়েছি, আমি অতীতে ভুল করেছি, কিন্তু আমি আর সেই মানুষ না। সে তাকিয়ে রইল। প্রথমবার সে স্বামীর চোখে আন্তরিকতা দেখল। সাহসী সিদ্ধান্ত। সে বলল, আমি অতীত নিয়ে বাঁচতে চাই না, আমরা যদি নতুনভাবে শুরু করি তবে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। এই কথা বলার সময় তার কণ্ঠ দৃঢ়, সে আর ভয়কে প্রাধান্য দেয় না। সন্তানের শিক্ষা। তার মেয়ে বলল, আম্মু, তুমি কখনো কাউকে ভয় পাও না? সে হেসে বলল, আমি মানুষকে ভয় পাই না, আমি শুধু আল্লাহকে ভয় পাই। এই বাক্য সন্তানের মনে চিরদিনের জন্য লিখে গেল। একজন নারী যখন ঘরের ভেতর ধৈর্য ধারণ করে, সেটা কেউ দেখে না, কিন্তু যখন সেই ধৈর্য আলো হয়ে ওঠে, সমাজ তাকিয়ে থাকে। আজ তার জীবনে এমন একটি দিন এলো যেখানে তার অতীত, তার অপমান, তার অশ্রু সবকিছু সমাজের সামনে এসে দাঁড়ালো। একটি বড় আয়োজন, মসজিদে বড় ইসলামিক সম্মেলন, বিষয় ধৈর্য ও নারীর মর্যাদা। আয়োজকেরা এবার আনুষ্ঠানিকভাবে তাকে বক্তা হিসাবে আমন্ত্রণ জানালো। এবার শুধু মহিলাদের মাঝে নয়, পুরো পরিবারের উপস্থিতি থাকবে।
স্বামীও থাকবে, আত্মীয়রাও থাকবে, যারা একসময় তাকে ছোট করেছিল তারাও থাকবে। ভয় ফিরে এলো। মঞ্চের পেছনে দাঁড়িয়ে তার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। মনে পড়ছিল সেই দিনের অপমান, সেই হাসি, সেই নীরবতা। সে চোখ বন্ধ করল। একটি গভীর দোয়া, হে আল্লাহ, আজ আমি নিজের জন্য কথা বলতে চাই না, আমি তাদের জন্য কথা বলতে চাই যারা নীরবে কাঁদছে। তার বুক হালকা হয়ে গেল। তার ভাষণ, সে মাইকের সামনে দাঁড়ালো, বলল, আমাদের সমাজে অনেক নারী আছে যারা চিৎকার করে না, তারা ভাঙে না, তারা প্রতিশোধ নেয় না, তারা শুধু সিজদায় পড়ে। ঘর নিস্তব্ধ। সে বলল, ধৈর্য মানে অন্যায় মেনে নেওয়া নয়, ধৈর্য মানে নিজের আত্মাকে অন্যায়ের মতো নিচু না করা। আয়াতের শক্তি। সে বলল, আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। সূরা আল বাকারা 2:286। সে যোগ করল, যদি আপনার ওপর কষ্ট আসে তাহলে জানবেন আপনি তা বহন করার যোগ্য বলেই আল্লাহ দিয়েছেন। অনেকের চোখে অশ্রু। অপ্রত্যাশিত মুহূর্ত। হঠাৎ তার এক আত্মীয় উঠে দাঁড়ালেন, যিনি একসময় তাকে অপমান করেছিলেন। তিনি বললেন, আজ আমি স্বীকার করছি, আমরা তাকে বুঝিনি, আমরা ভুল করেছি। ঘরে ফিসফাস। তার স্বামী নিচু মাথায় বসে, তার চোখে পানি। সম্মানের পূর্ণতা। অনুষ্ঠান শেষে সবাই তার কাছে দোয়া চাইতে এলো। একজন বলল, আপনি আমাদের অনুপ্রেরণা। সে মনে মনে বলল, হে আল্লাহ, এটা তোমার কাজ। একটি নিঃশব্দ উপলব্ধি। সেদিন রাতে সে সিজদায় গিয়ে কাঁদল, কিন্তু এবার কান্না ছিল আনন্দের। হে আল্লাহ, তুমি আমার অপমানকে সম্মানে বদলে দিয়েছ। সে বুঝল, গোপন পুরস্কার শুধু আখিরাতে না, দুনিয়াতেও তার ঝলক দেখা যায়। সম্মান এসেছে, সমাজে পরিচিতি এসেছে, অনেকে তাকে অনুসরণ করছে। কিন্তু আল্লাহ যখন কাউকে ওপরে তোলেন, তখন নতুন এক পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষা অপমানের না, এবার পরীক্ষা নিয়তের। একটি বড় প্রস্তাব। একটি ইসলামিক সংস্থা তাকে প্রস্তাব দিল, নিয়মিত বক্তা হিসাবে কাজ করবেন, সম্মানী থাকবে, দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম। এটা তার স্বপ্ন হতে পারত, নিজের পরিচয়, নিজের অবস্থান। স্বামীও বলল, তুমি পারবে, আমি এখন তোমাকে থামাতে চাই না। অন্তরের প্রশ্ন। সে রাতে একা বসে ভাবছিল, আমি কি এটা খ্যাতির জন্য চাই নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? তার ভেতরে ভয় জন্মালো, সম্মান যেন অহংকারে না বদলে যায়। সে কুরআন খুলল, চোখে পড়ল, আল কুরআনে বলা হয়েছে, তোমরা দান সদকা করলে তা প্রকাশ্যে করো বা গোপনে, আল্লাহ তা জানেন। সূরা আল বাকারা 271। সে বুঝল, কাজ বড় না, নিয়ত বড়। গভীর দোয়া, হে আল্লাহ, যদি এই কাজ আমাকে তোমার কাছ থেকে দূরে নেয় তবে তা সরিয়ে দাও, আর যদি এটি তোমার সন্তুষ্টির পথ হয় তবে আমার অন্তরকে পরিশুদ্ধ রাখো। তার বুক হালকা হয়ে গেল। চমকপ্রদ সিদ্ধান্ত। পরদিন সে সংস্থাকে বলল, আমি নিয়মিত বক্তা হতে চাই না, কিন্তু আমি ছোট ছোট গোপন হালকায় নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই অবাক, এত বড় সুযোগ সে ছেড়ে দিল কিভাবে? সে জানত তার শক্তি মাইকে না, তার শক্তি আন্তরিকতায়। স্বামীর সম্মান। স্বামী বলল, তুমি বদলে গেছো, আগে তুমি চুপ ছিলে কষ্টে, এখন তুমি চুপ থাকো অহংকার থেকে বাঁচতে। সে মৃদু হাসল। এটাই তার গোপন পুরস্কারের আরেক ধাপ, অন্তরের স্থিরতা। সন্তানের ভবিষ্যৎ। তার মেয়ে একদিন স্কুলে লিখল, আমার মা আমাকে শিখিয়েছে মানুষের সামনে বড় না হতে, আল্লাহর কাছে বড় হতে। শিক্ষক সেই লেখা পড়ে তাকে ডাকলেন। সম্মান আবার এলো, কিন্তু এবার আরও গভীর। ধৈর্য ধরে গেছে বহু কষ্ট, অপমান সহ্য করেছে, নীরব অশ্রু দিয়ে আকাশে দোয়া পাঠিয়েছে। এবার এসেছে সেই মুহূর্ত যেখানে আল্লাহ প্রকাশ্যে তার ধৈর্যের পুরস্কার দেখাবেন। অপ্রত্যাশিত সম্মান। একদিন গ্রামে ইসলামিক অনুষ্ঠানে ডাকা হলো। সেখানে উপস্থিত ছিল ধর্মপ্রাণ মানুষ, বড় বড় আলেম, স্বজনরা। তার নাম ঘোষণা হলো। সবাই হাততালি দিয়ে স্বাগত জানালো। এক সময়ের অপমান আজ সম্মানের জায়গায় রূপান্তরিত হলো। আত্মবিশ্লেষণ। সে মঞ্চে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো, চোখে পানি, কিন্তু এবার কৃতজ্ঞতার। মনে পড়ল কত রাত সে একা কেঁদেছে, কতবার আল্লাহর কাছে ভরসা চেয়েছে। এখন সে বুঝতে পারছে, ধৈর্য মানে কেবল সহ্য নয়, ধৈর্য মানে আল্লাহর হাতে সমস্ত দায়িত্ব ছেড়ে দেওয়া। আল্লাহর আয়াত স্মরণ। আল কুরআনে আল্লাহ বলেন,
আর যারা ধৈর্যশীল ও নির্ভীক তাদের জন্য কোনো সীমাহীন প্রতিদান রয়েছে। সূরা আজ-জুমার 10। সে বুঝল প্রতিদান শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও রয়েছে। স্বামী ও সন্তানের আনন্দ। স্বামী এসে বলল, আমি বুঝলাম তুমি আল্লাহর দোয়ার ফল, আমি তোমার সাথে গর্বিত। মেয়ে বলল, আম্মু তুমি আমার হিরো, তুমি আমাদের শেখালো ধৈর্য মানে জয়। সেই মুহূর্তে সে বুঝল পুরো পরিবার, সমাজ, সকলের চোখে তার সম্মান ফিরে এসেছে। চূড়ান্ত দোয়া। সে গভীর সিজদায় গিয়ে বলল, হে আল্লাহ, আমি কখনো হারিনি, আমি শুধু তোমার কাছে ধৈর্য ধরেছি। এবার আমাকে চিরকাল দৃঢ় রাখো, আমার অন্তরের শান্তি অটুট রাখো। তার কান্না এবার কৃতজ্ঞতা আর শান্তির। আজ আমরা শেষ অধ্যায়ে এসেছি, সেই নারীর যাত্রা, অপমান, কষ্ট, ধৈর্য এবং গোপন অশ্রুর প্রতিফলন। এবার দেখা যাবে ধৈর্যের চূড়ান্ত ফলাফল কিভাবে প্রকাশ্যে আসে আর কিভাবে আল্লাহ তার গোপন পুরস্কার দেন। এক নতুন সূর্যোদয়। সকালে সে ঘরে একান্তে বসে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, সব কিছু তোমার হাতে, আমার ধৈর্য ও কষ্টকে তুমি কবুল করো, আমাকে চিরকাল দৃঢ় রাখো। সে জানত পুরস্কার আসছে, কিন্তু এটা প্রকাশ্য হবে আল্লাহর ইচ্ছায়। সমাজের স্বীকৃতি। তার পরিবার, বন্ধু, আত্মীয় সবাই বুঝল তার অন্তরের দৃঢ়তা কত শক্ত। যে নারীকে একসময় অবমূল্যায়ন করা হতো, আজ তাকে সবাই শ্রদ্ধা জানাচ্ছে। কুরআনের শক্তি। কুরআনে আল্লাহ বলেন, যে ধৈর্যশীল সে আল্লাহর সঙ্গে থাকে। সূরা আল মুজাদালা ৫৮। নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে বিনা হিসাবেই। সূরা আজ-জুমার ৩৯-১০। এবার সে বুঝল ধৈর্য শুধু জীবনের পরীক্ষা নয়, এটা আখেরাতের সোনালী চাবি। স্বামীর পরিবর্তন। এখন তার পাশে দাঁড়িয়ে তিনি প্রথমবার সত্যি বুঝলেন তার স্ত্রী শুধুই ধৈর্যশীল নয়, সে আল্লাহর দোয়ার প্রতিফলন। তুমি আমার জন্য আল্লাহর নেয়ামত। সে শুধু হেসে বলল, ধৈর্যই আমাদের সব। সন্তানের শিক্ষা। তার মেয়ে বলল, আম্মু তুমি আমাদের দেখিয়েছ কষ্ট ও অপমানের মধ্যে ধৈর্যই শক্তি। এবার সে জানল তার শিক্ষা পরবর্তী প্রজন্মের জন্যেও স্থায়ী। সে একা নয়, আল্লাহ তার সাথে আছেন। অপমান, কষ্ট, নীরব অশ্রু সবই পরিণত হয়েছে সম্মান এবং শক্তিতে। এবার সে শান্ত, কেননা সে জানে ধৈর্যের চূড়ান্ত পুরস্কার আল্লাহর হাতে। এটি শুধু দুনিয়া নয়, আখেরাতেরও প্রতিদান। এই গল্প আপনাদের শেখালো ধৈর্য মানে শুধুই সহ্য নয়, ধৈর্য মানে বিশ্বাস, আত্মসম্মান এবং আল্লাহর সন্তুষ্টি। আপনারা যদি এই গল্প থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ ছিল সিরাত আত-তাকওয়ার পক্ষ থেকে আজকের আত্মজাগরণী বার্তা। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।